নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শাবনামস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজ 5ই আগস্ট 2024, আর আজ হলো সোমবার। একটি নতুন দিনে নতুন ব্লগে চলে এলাম তোমাদের সাথে। দেখো, সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আমার ননদ এখনও আছে, বাংলাদেশের যে ননদ এসেছিল, আমরা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব, তাই সকালে উঠে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টের সমস্ত কিছু সরঞ্জাম তৈরি করতে। আর ব্রেকফাস্ট করে নিতে নিতে তোমাদের সঙ্গে একবার লাইভে চলে এলাম। দিনের শুরু হলো এইভাবেই, চা, পাউরুটি, ডিম টোস্ট। এই যে আমার ছেলে দেখো খেলা করছে এখন, খুব চাঙ্গা মুডে আছে এখন। ও তো খেলতে ভীষণ ভালোবাসে, আর যতক্ষণ জেগে থাকে ততক্ষণ একদম অ্যাক্টিভ থাকে, যাকে বলে অ্যাক্টিভ বাচ্চা একদম। আমি শুনেছি যে অ্যাক্টিভ থাকা ভালো বাচ্চাদের। যাই হোক, এই যে এখন পিসির সঙ্গে একটু খুনসুটি হচ্ছে। আমরা চলে এসেছিলাম আমার আর এক ননদের মেয়ের বাড়িতে, আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে। তো আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে, তাই আমরা, আমার বাংলাদেশের ননদ, আমার হাজব্যান্ড, আমার পুচকু, আমি সবাই মিলে আমরা চলে এসেছিলাম সেখানে। মালদা টাউনেই, কোথাও বাইরে কোথাও না, কাছাকাছি বাড়ির থেকে। তো আমার ছেলে বেশ বাবা, পিসি সবার সঙ্গে বেশ খেলা করছে। এই যে আমার ভাগ্নির, মানে আমার যে ননদের মেয়ের জামাই, আর এই যে হচ্ছে তাদের বাচ্চা, ওর নাম জারা। ও খুব ভালোবাসে আরিজকে একদম সেই ছোট্টবেলায় নার্সিংহোমে দেখে এসছে, তখন থেকে ওকে ভীষণ ভালোবাসে। ও তখন অনেক ছোট ছিল যখন নার্সিংহোমে আরিজকে দেখে এসেছে। আর আরিজ ওর কোলে যেতে চায় না কিছুতেই, ছোট বাচ্চা ও নিজেও। আর ও তো ওকে জোর জবরদস্তি করে কোলে নেবেই, এই নিয়ে শুরু হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। ওখান থেকে আমরা এখন রাস্তায় আছি, অন দ্য ওয়ে টু ব্যাক মাই হোম। তো আমরা আবার বাড়ি ফিরছি এখন। মোটামুটি রাত্রি 10:30, 11টা বেজে গেছিলো ওখান থেকে বের হতে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে আমার সঙ্গে আর আমার ননদের সঙ্গে আবার খেলাধুলা স্টার্ট হয়ে গেল। আমরা এইভাবে দিনটি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার একটি দিন কেটে গেল। রবিবার দিন বেশ ভালোই মজা হলো, সবাই মিলে ঘুরলাম, খাওয়া দাওয়া হলো বাইরে। আমার ননদকে নিয়ে বেশ কেটেই যাচ্ছে দিনগুলি, বুঝতে পারছি না। আর বাংলাদেশের ওখানে পরিস্থিতি তো আরও বেশি খারাপের দিকে, তাই ননদও একটু টেনশনেই আছে। এই করে শেষ হলো আমার ব্লগ আজ। তাহলে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আমার আগামী দিনের ভিডিওগুলি আবার দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব